হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর তোমাদের ছোট্ট অদ্রিত খুব ভালো আছে। ফানি মাস্টার অদ্রিতের চ্যানেল থেকে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে হলো স্যাটারডে ছাড়াও আজকে একটা বিশেষ দিন। আজকে হলো বিপত্তারিণীর পুজো। তো কোথায় গিয়ে পুজো দিলাম, অদ্রিত কী দুষ্টুমি করলো, এই সব কিছু নিয়ে আছে আজকের ব্লগটা। সকাল সকাল উঠে স্নান সেরে বসিয়ে দিয়েছি রান্নার কাজটা কমপ্লিট হয়ে গেলে একটা বড় কাজ হয়ে যায়। এপাশে রান্না করছি আর ওপাশে উঠে পড়েছে অদ্রিত। আজকে স্যাটারডে, তাই ওর স্কুল ছুটি। এবার ওকে ব্রাশ করানো, ওকে ব্রেকফাস্ট দেওয়া, এই কাজগুলোও চলছে, তার সঙ্গে রান্নাটাও হচ্ছে। আলু কুমড়ো তরকারি বসিয়ে দিয়ে এদিকে আমি আস্তে আস্তে ময়দাটা মেখে ফেললাম। আজকে যেহেতু নিরামিষ, তাই জন্য লুচি খেতে হবে। ভাতটা খাওয়া যায় না বিপত্তারিণী পুজোর দিন। আর লুচি আবার একটা নিয়ম আছে, আজকে কিন্তু 13খানা লুচি খেতে হয়, 13টা লুচি খেতে হয়, 13 রকম ফল দিয়ে পুজো দিতে হয়। এই সব কিছুই তোমাদের দেখাবো। আর এই দেখো, এদিকে ময়দাটা মেখে নিচ্ছি। এটা আলুর দম বসিয়ে দিয়েছি, আলুর দম। আর অদ্রিতের প্রশ্ন, এটা কি হচ্ছে, এটা কি খাবে। কথা বলতে বলতে এদিকে আলুর দম কমপ্লিট। বসিয়ে দিয়েছিলাম একদিকে ছোলার ডালও হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি রেডি হয়ে এবার চলে যাব দিদির বাড়িতে, কারণ সেখানে রয়েছে অনেক কিছু কাজকর্ম কিছুই নেই, ওখান থেকে সব গুছিয়ে যেতে হবে। এসে দেখলাম দিদি সব কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কিছু গুছিয়ে একদম রেডি করে এবার শুধু ফলগুলোকে প্লেটগুলোতে সাজিয়ে দিচ্ছে। এই যে আমার ভাইয়ের বউ, দিদি, আমার এক বৌদি, সবাই মিলে একসাথে আমরা যাব পুজো দিতে। প্রতি বছরই আমরা এরকম একসঙ্গেই পুজোটা দিয়ে থাকি। আর এই যে ছানাপোনারা সব বসে রয়েছে, এদের মঙ্গল কামনার জন্যই পুজো দিতে যাওয়া। আর এই যে দেখো, 13 রকমের ফল দিয়ে পুজোটা দিতে হয়, তাই 13 রকমের ফল সুন্দর করে সাজিয়ে সবাই আমরা রেডি হয়ে এইবার আমরা বেরিয়ে পড়ব। রাস্তায় বেরিয়ে পড়েছি, চারিদিকে লোক দেখছে অদ্রিত আর তার নানান রকমের প্রশ্ন। এদিকে ডুগ্গু আর মিঠি কেউ আসেনি, তাই জন্য ওর মনটাও একটু খারাপ। ভাই বোন থাকলে একটু দুষ্টুমিটা বেশিই করা যায়। আর এইবার চলে এসেছি আমরা মন্দির। যদিও এটা মন্দির না, এটা ঠাকুরমশাইয়ের বাড়িতেই ঠাকুর রয়েছে, সেখানেই আমরা পুজো দিতে যাই। কখনো কখনো এখানে যাই, কখনো কখনো আরেকটা মন্দির থাকে সেখানেও পুজো দিতে যাই। যখন যেরকম সুবিধা তখন সেরকম চলে যাই। আর পুজো দিতে এসে দেখি অনেকে চলে এসেছে পুজো দিতে, যদিও সকাল থেকেই পুজো হচ্ছে, আমরাই একটু লেটে এসেছি। তো যাই হোক, এই যে এবার আমরা অঞ্জলি দেব, অঞ্জলি দিয়ে মায়ের ব্রতকথা শুনবো। মায়ের ব্রতকথা না শুনতে খুব ভালো লাগে। আর ঠাকুরমশাই যে ছিলেন, তার মেয়ে খুব সুন্দর করে ব্রতকথা শোনায়। এদিকে আমাদের অঞ্জলি দিতে দেখে অদ্রিত দেবে অঞ্জলি, হাতে নেবে ফুল। আমি বললাম, তুই দিবি অঞ্জলি? বলছে হ্যাঁ দেবো। হাত জোর করে আগে থেকেই বসে আছে। যাই হোক, ওর হাতে ফুল দিলাম, বাচ্চা মানুষ, ওর বেশ ভালো লাগে। এই যে হাতে ফুল নিয়ে বসে আছে। হাত জোর কর, ঠাকুরমশাই যা যা মন্ত্র বলছে, ও সুন্দর করে মন্ত্রগুলো সব বলে অঞ্জলিটা দিল। অঞ্জলি দেওয়ার পর ঠাকুরমশাই আমাদের সকলের হাতে ওই বিপত্তারিণীর যে ডোরগুলো হয়, সেগুলো একটা করে সবাইকে বেঁধে দিচ্ছে। তো ওটা দেখে অদ্রিতের পড়তে ইচ্ছা হলো। ও আগের বছর না একদম পড়তে চায়নি, হাতে ওই ঘাসটা বাঁধা, ওটা হাতে চুলকায়, তাই জন্য ওটা পড়তে চায়নি। কিন্তু এবছর দেখলাম নিজের থেকেই সবাই বাঁধছে দেখে ওর বাঁধতে ইচ্ছা হলো। ও সুন্দর করে হাত বার করে দিল। ঠাকুরমশাই টিপ পরালো সবাইকে দেখে দেখে, ও টিপটাও কপালে পড়লো। টিপ পরে এবার হাতে সুতো বাঁধার জন্য হাতটাকে সবার আগে বাড়িয়েই রেখেছে, কখন পরাবে ঠাকুরমশাই। যাই হোক, ওকে পরিয়ে দিয়ে এবার ওখানে আরও 2-1 বাচ্চা ছিল, ওদের সঙ্গে একটুখানি খেলাধুলো করছিল। কিন্তু আরেকটা জিনিসে তারপরেই দৃষ্টি পড়ল। সেটা হলো ওখানে থাকা একটা টিয়া পাখি। শুধু টিয়া পাখি ছিল না, অনেক ছোটো ছোটো পাখি ওখানে ছিল। তো জয় দেখলো টিয়া পাখি ওখানে রয়েছে, তো সেগুলোর কাছে চলে গেল। আমরা এদিকে ধূপ ধুনো জ্বালিয়ে এখানে ধূপ ধুনোটা দিলাম। আর পাশে পুজো তখনও চলছে, আরও অনেকে এসেছে পুজো দিতে। দেখো, পুজোর মন্দিরে পুজো তো হবেই, সারাদিনই পুজো হবে আজকে। আর এই দিকে এই যে টিয়া পাখির কাছে চলে এসেছে, আর টিয়া পাখির খাঁচাটাকে খুলে দিচ্ছে, দিয়ে তাকে উড়িয়ে দেবে না কেউ। যাই হোক, অনেকক্ষণ টিয়া পাখির সঙ্গে খেলা করলো, তারপরে আমাদের সমস্ত পুজোর কাজকর্ম সম্পূর্ণ হলো। এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।